আচ্ছা 6 নম্বর অঙ্ক দেখো, 6 নম্বর অঙ্কে কী বলা আছে দেখো। 6 নম্বর অঙ্কে বলা আছে, কোথায় 6 নম্বর? 6 নম্বর অঙ্কে বলা আছে যে স্থিরাবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করে একটি বস্তু দশম সেকেন্ডে 57 সেন্টিমিটার পথ অতিক্রম করে। 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং ওই বস্তুর বেগ নির্ণয় করো। তাহলে কী বলছি, স্থিরাবস্থা থেকে একটি বস্তু সমতরণে যাত্রা শুরু করলো, অর্থাৎ তার ত্বরণটা হচ্ছে সেম, দিয়ে একটা বস্তু বলেছে 10তম সেকেন্ডে অর্থাৎ T10 দশম সেকেন্ডে কত মিটার যাচ্ছে, 57 মিটার দূরত্ব, 57 সেন্টিমিটার পথ অতিক্রম করছে। তাহলে টোটাল যে 12 সেকেন্ড সময়, 12 সেকেন্ড সময় কত পরিমাণ দূরত্ব অতিক্রম করবে এবং 12 সেকেন্ড সময় পরে বস্তুটির বেগ কত হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে পরে করো, কি দাঁড়াচ্ছে দেখো। তাহলে এখানে কী কী সাপ্লাইড আছে, এখানে সাপ্লাইড আছে যে স্থিরাবস্থা থেকে বস্তু যাত্রা শুরু করছে, তাহলে এর ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইজ ইকুয়াল টু 0। তারপরে আমরা নর্মালি ফর্মুলা কি জানি, দশম সেকেন্ডে যদি বা 10তম সেকেন্ডের জন্য আমরা ফর্মুলা কি জানি, দশম সেকেন্ডের জন্য যে এসএন ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2n-1, তাই তো। আর নর্মালি আমাদেরকে কি বের করতে হবে, তাহলে এখানে কী কী সাপ্লাইড আছে, যে 10তম সেকেন্ডে বলেছে, তাহলে এন ইজ ইকুয়াল টু ইউ, প্রাথমিক ভেলোসিটি ইউ ইজ ইকুয়াল টু স্থিরাবস্থা থেকে বলা আছে, তাহলে 0। আর দশম সেকেন্ডে তাহলে এন ইজ ইকুয়াল টু কত হবে, এখানে 10। আর কি দেওয়া আছে, 10তম সেকেন্ড অর্থাৎ S10 ইজ ইকুয়াল টু কত দূরত্ব অতিক্রম করছে, 57 সেন্টিমিটার। তাহলে এটা ইকুয়েশনে যদি আমি পুট করি তাহলে কী পাচ্ছি, এটা ইকুয়েশনটা হয়ে যাবে S10 ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2 ইন্টু 10-1। S10 কত দেওয়া আছে, 57, তাহলে 57 ইজ ইকুয়াল টু ইউ ইজ ইকুয়াল টু 0 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 20-1 মানে হচ্ছে 19। তাহলে পরে হাফ ইন্টু এ ইন্টু 19 ইজ ইকুয়াল টু হচ্ছে 57, তাহলে 19 দিয়ে কাটলে 3×9 = 57, তাহলে এ ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম আমি 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। তাহলে এখানে আমি পেয়ে গেলাম যে এর অ্যাক্সেলারেশন যেটা হচ্ছে, যে অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, তো ত্বরণ নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তোমার 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দিয়ে আমাকে বের করতে বলেছে যে 12তম সেকেন্ডে কত পথ অতিক্রম করবে। তাহলে বের করো যে 12তম না, 12 সেকেন্ডে, টোটাল 12 সেকেন্ডে, তাহলে 12 সেকেন্ডে পথ অতিক্রম করবে কত হচ্ছে। তো আমরা কি জানি যে 12 সেকেন্ডের ক্ষেত্রে টোটালটা বার করতে হবে। তো টোটালটার ক্ষেত্রে এস কত, এস ইজ ইকুয়াল টু আমরা জানি যে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউ কত, এখানে 0, তাহলে ইউ ইন্টু এখানে টি মানে 12 সেকেন্ডে প্লাস এখানে হাফ কত, হাফ এ কত বেরোলো 6, তাহলে আর টি কত আছে 12 স্কোয়ার, তাহলে 12 ইন্টু 12। তাহলে পরে কী দাঁড়াচ্ছে, এস ইজ ইকুয়াল টু এটা 0 হয়ে গেল, 0 ইন্টু 12, 2 দিয়ে কাটলে এবারে কত হচ্ছে 6, তাহলে 6 6 36 আর 12 12 ঠিক করলাম, হ্যাঁ 6 6 36 আর 12, তাহলে করো 36 ইন্টু 12, নর্মালি যদি করো তাহলে পরে 36/12 মানে 6 5 12 60, 6 12 72, 2 হাত থাকলো 7, 3 12 36 আর 7 43, তার মানে হচ্ছে 432 মিটার, 432 সেন্টিমিটার। তাহলে 12 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করলো না, তো 432 সেন্টিমিটার। আর কি বের করতে বলেছে যে 12 সেকেন্ড পরের বেগ কত হবে। তাহলে 12 সেকেন্ড পরে বেগ, 12 সেকেন্ড পরে বেগ ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি যে ইউ প্লাস এটি, তাহলে ইউ কত 0 প্রাথমিক বেগ, অ্যাক্সিলারেশন কত 6 আর টাইম কত 12 সেকেন্ড, তাহলে 12 সেকেন্ড পরে বেগ হচ্ছে 72 সেন্টিমিটার পার সেকেন্ড, কত ইজি। তাহলে 12 সেকেন্ড পরে বেগ হচ্ছে 72 সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল, এটা ছিল তোমার 6 নম্বর অঙ্ক। তারপরে দেখো 7 নম্বর অঙ্ক কী আছে দেখো। দেখো 7 নম্বর অঙ্ক দেওয়া আছে তোমাদের, 7 নম্বর দেওয়া আছে যে
স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু সমত্বরণে স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু সমত্বরণে 400 মিটার পথ অতিক্রম করলো, ঠিক আছে। দিয়ে বলেছে যে অর্ধেক সময়ে বস্তুটি কত পথ অতিক্রম করেছে, আর দ্বিতীয় বলা আছে কত শতাংশ সময়ে বস্তুটি অর্ধেক পথ অতিক্রম করবে। তাহলে প্রথমে বলা আছে দেখো যে স্থিরাবস্থা থেকে শুরু করছে, তোমাকে কোশ্চেন পড়েই প্রথমে কী কী সাপ্লাইড আছে সেগুলো বুঝতে হবে। তাহলে কী বলেছে হয়তো স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু সমত্বরণে 400 মিটার পথ অতিক্রম করলো। তাহলে স্থিরাবস্থা থেকে মানে ইনিশিয়াল ভেলোসিটি মানে ইউ ইজ ইকুয়াল টু বলা আছে 0, আর কত দূরত্ব অতিক্রম করেছে তাহলে এস দেওয়া আছে 400 মিটার পথ অতিক্রম করেছে। দিয়ে কী কী বের করতে বলেছে, অর্ধেক সময়ে বস্তুটি কত পথ অতিক্রম করেছে 1 নম্বর, আর দ্বিতীয় নম্বর বের করতে বলেছে কত শতাংশ সময়ে বস্তুটি অর্ধেক পথ অতিক্রম করবে। তাহলে দেখো এটা কীভাবে করা যায়। তাহলে কী কী সাপ্লাইড আছে আমার এখানে, আমার সাপ্লাইড আছে যে যে দূরত্ব এস ইজ ইকুয়াল টু দেওয়া আছে 400 মিটার, আর ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0। তাহলে আমি ধরলাম যে 400 মিটার পথ অতিক্রম করতে টি সেকেন্ড সময় লাগে। তাহলে আমি কি ধরলাম যে 400 মিটার পথ অতিক্রম করতে আমার টি সেকেন্ড সময় লাগছে। তাহলে আমরা কি জানি ফর্মুলা, যে এবার এই তিনটে দিয়ে আমরা কি ফর্মুলা জানি, যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এসের জায়গায় কি বসবে 400 মিটার, ইউ এর জায়গায় কি বসবে 0 ইন্টু টি কত দেওয়া আছে, টি দেওয়া নেই টি ধরে নিয়েছি, প্লাস হাফ কত হাফ এ কত দেওয়া আছে, এ আমি জানি না কত দেওয়া আছে, টি আমি ধরে নিয়েছি। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এটা 0 হয়ে গেল। তাহলে পাচ্ছি আমি এখান থেকে যে হাফ এ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 400। তাহলে পরে আমি এ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, যে এই দুইটা ওদিকে গেল, তাহলে 800, এই দুইটা ওদিকে চলে গেল, তাহলে 800 ডিভাইডেড বাই টি স্কোয়ার, ঠিক। তাহলে আমি এখান থেকে এটা পেলাম যে 800 ডিভাইডেড বাই টি স্কোয়ার। দিয়ে আমাকে কি বের করতে বলেছে, দেখো এখান থেকে বের করতে বলেছে যে কত নম্বর 7 নম্বর বের করতে বলেছে যে অর্ধেক সময়ে বস্তুটি কত পথ অতিক্রম করবে। তাহলে পরে ধরে নাও, তাহলে ধরে নিলাম যে 1 নম্বরটা কি বলেছে, ধরে নিলাম যে অর্ধেক সময় তাহলে প্রথম টোটাল সময় আমি কত ধরেছি টি, তাহলে অর্ধেক সময় মানে কত হবে টি বাই 2। তাহলে অর্ধেক সময়ে বস্তুটি পথ অতিক্রম করবে হচ্ছে এস ড্যাশ, ঠিক আছে। তাহলে এস ড্যাশ ইজ ইকুয়াল টু কি, তাহলে এস ড্যাশ ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, যে ইউ অর্ধেক সময়, তাহলে ইউটি এর জায়গায় কি বসবে টি বাই 2 প্লাস হাফ এ ইন্টু টি বাই 2 স্কোয়ার। কারণ আমরা ফর্মুলা কি জানি যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। শুধু আমি টি স্কোয়ারের জায়গায় কি বসে টি এর জায়গায় কি বসালাম, যে যেহেতু এখানে অর্ধেক সময় বলেছে তাই টিটা কি দিয়ে রিপ্লেস হয়ে যাবে, টি বাই 2 দিয়ে রিপ্লেস হয়ে যাবে, ঠিক। তাহলে পরে এখান থেকে আমি কি পাচ্ছি যে এস ড্যাশ ইজ ইকুয়াল টু ইউ প্লাস টি বাই 2 হাফ টি স্কোয়ার। তাহলে এখানে ভ্যালুগুলো পুট করো, ভ্যালুগুলো পুট করলে পরে কী দাঁড়াচ্ছে, ইউ কত 0 ইন্টু টি বাই 2 আর প্লাস হাফ এর ভ্যালু কত বেরিয়েছে, এখানে এর ভ্যালু দেখো বেরিয়েছে 800 বাই টি স্কোয়ার। তাহলে আমি এর ভ্যালুটা পুট করলাম এখানে 800 ডিভাইডেড বাই টি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার বাই 4। তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে এখানে কত হচ্ছে এই টি স্কোয়ার কেটে গেল, আর এখানে 2 আর 4 8, তাহলে কত হচ্ছে 800 ডিভাইডেড বাই 8 মানে হচ্ছে 100 মিটার। তাহলে এই রাশি ইকুয়াল টু কত হলো না, তো অর্ধেক সময়ে বস্তুটা কত মিটার পথ যাবে না, তো অর্ধেক সময়ে বস্তুটা 100 মিটার পথ অতিক্রম করবে, ঠিক আছে। তাহলে কীভাবে করলাম বুঝতে পেরেছো। আমি প্রথমে জাস্ট কী করলাম, প্রথমে ত্বরণটাকে বার করে নিলাম, ত্বরণটা বার করে নেওয়ার পরেই আমি
জাস্ট পুট করে দিলাম সেখানে ত্বরণটার ভ্যালু সেকেন্ড টাইম, তাহলে পরে বেরিয়ে গেল আমার যে অর্ধেক সময়ে কত পথ যাবে। যে 2 নাম্বার বলে বের করতে বলেছে কি না, তো বলেছে যে কত শতাংশ সময়ে বস্তুটি অর্ধেক পথ অতিক্রম করবে। তো ধরে নাও যে ধরি, তাহলে কত অর্ধেক পথ অতিক্রম করবে মানে কত, তাহলে ধরে নাও যে ধরি t1 সময়ে অর্ধেক দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে আমি ধরলাম যে এই অর্ধেক দূরত্বটা কোনটা, অর্ধেক দূরত্ব ধরলাম আমি সাপোজ যে S1। ঠিক আছে, অর্ধেক দূরত্ব হচ্ছে ব্যাকেটে লিখে রাখবো S1। তাহলে S1 যদি আমি ধরি, তাহলে S1 ইজ ইকুয়াল টু কত, টোটাল দূরত্ব হচ্ছে 400 মিটার, অর্ধেক দূরত্ব ডিভাইড বাই 2, তার মানে কত হবে 200 মিটার। সাউন্ড আসছে কেন একবার চেক করে নিই। হ্যাঁ, তো S1 তাহলে অর্ধেক দূরত্ব হচ্ছে 400 বাই 2 মানে 200 মিটার। এবার তাহলে আমরা কি জানি ফর্মুলা, যেখানে সেম ফর্মুলা বসাবো যে S1 ইজ ইকুয়াল টু কী হবে, ইউ T1 প্লাস হাফ এ T1 স্কোয়ার। কারণ কি, আমরা ফর্মুলাতে জানি যে S ইজ ইকুয়াল টু UT প্লাস হাফ এ টি স্কোয়ার। যেহেতু এখানে আমি ধরেছি যে টি হচ্ছে T1, তার জন্য T1 দিয়ে রিপ্লেস করে দিয়েছি। ঠিক আছে, তাহলে পরে এখানে পুট করলে পরে কত হচ্ছে, ইউ হচ্ছে 0, তাহলে 0 ইন্টু T1 প্লাস হাফ ইন্টু এর ভ্যালু কত বার করেছি আমি, দেখবে এখন এর ভ্যালু বার করেছি আমি যে 800, তাই তো? কিছু ভুল করলাম আমি? এর ভ্যালু তো বার করিনি। S1 ইজ ইকুয়াল টু হয়ে যাবে এখানে 200, তাহলে 200 ইজ ইকুয়াল টু 0 ইন্টু T1 প্লাস হাফ, হ্যাঁ A1 তো বার করেছে না প্রথমে, এই যে কোথায় গেল, এই যে এ বার করেছি আমি 800 বাই টি স্কোয়ার। তাহলে এই 800 বাই টি স্কোয়ার এটাকে পুট করে দাও ওখানে, তাহলে এখানে এ হচ্ছে 800 বাই টি স্কোয়ার ইন্টু T1 স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা 0 হয়ে গেল, তাহলে দাঁড়াচ্ছে যে 200 ইজ ইকুয়াল টু, এই 2 দিয়ে কাটলে পরে কত হচ্ছে 400, 200 ইজ ইকুয়াল টু 400 ইন্টু T1 স্কোয়ার বাই টি স্কোয়ার। ঠিক, তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে আমি লিখতে পারি T1 স্কোয়ার বাই টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 200 বাই 400। তাহলে পরে কি লেখা যায় যে T1 বাই টি ইজ ইকুয়াল টু কত, রুট ওভার অফ 200 বাই 400। তাহলে কেটে গেলে পরে কেটে যাবে, এটা 200 দিয়ে কাটলে পরে 400কে 2 হয়, তার মানে হচ্ছে T1 বাই টি ইজ ইকুয়াল টু 1 বাই রুট 2। ঠিক, তাহলে পরে 1 বাই রুট 2 ভ্যালু কত, আরে তাহলে 1 বাই রুট 2 এর ভ্যালু হচ্ছে 0.707। তাহলে এখান থেকে আমি কি পেলাম যে T1 বাই টি ইজ ইকুয়াল টু হচ্ছে 0.707। কিন্তু এখানে আমাকে বের করতে বলেছে কি, যে কত শতাংশ সময়ে বস্তুটি অর্ধেক পথ অতিক্রম করবে। তাহলে কত শতাংশ যখন বের করতে হবে তখন আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, মানে T1 বাই টি ইন্টু 100 ইজ ইকুয়াল টু 0.707 ইন্টু 100, মানে হচ্ছে 70.7%। তাহলে কত শতাংশ সময় অতিক্রম করছে বস্তুটি অর্ধেক পথ, না তো 70.7% সময়ে বস্তুটি অর্ধেক দূরত্ব অতিক্রম করবে। তাহলে এটা হলো তোমাদের কত নাম্বার,
7 নাম্বার। তারপরে আমরা করব 8 নাম্বার। তো 8 নাম্বার কি বলেছে দেখো, দেখো 8 নাম্বার বলেছে যে একটি বুলেট এটি কাঠের ব্লকে প্রবেশ করে 1 সেন্টিমিটার দূরত্ব বেধের অর্ধেক হারায়। 1 সেন্টিমিটার দূরত্বে বেধের অর্ধেক হারায়। আর কতটা গিয়ে বুলেটটা স্থির হবে? আচ্ছা, তো বলেছে যে একটা বুলেট একটা কাঠের ব্লকে প্রবেশ করার পরে যখন 1 সেন্টিমিটার দূরত্ব যায়, দূরত্ব গিয়ে যে বেগে ছিল সেই বেগের দূরত্বের ও অর্ধেক হারায়। মানে ধরো ও 20 কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি ধরো একটা বাইক ধরো একটা দেয়ালকে যদি ধাক্কা মারে, তাহলে দেয়ালটা ধরো 10 মিটার পুরু আছে, ঠিক আছে, বা 10 সেন্টিমিটার তো না, 10 মিটার পুরু আছে। তো বলেছে সেরকম যে 1 মিটার দূরত্ব গিয়ে সাপোজ বাইকটা যা স্পিড ছিল 20 কিলোমিটার বেগে ধাক্কা মারছে, তাহলে ওর অর্ধেক হবে, মানে 10 কিলোমিটার বেগেও পৌঁছবে। যে ধাক্কা মারলো, ধাক্কা মারার 1 মিটার যখনই দেয়ালের মধ্যেও গেল তখনই ও তোমার 10 কিলোমিটার হলো। তো সেরকমই বলেছে যে একটা বুলেট একটা কাঠের ব্লকে যখন আঘাত করছে তখন 1 সেন্টিমিটার দূরত্ব যাওয়ার পরে যা 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 তার বেগ ছিল সেই বেগের সে অর্ধেক পরিমাণ বেগ হারাবে, ঠিক আছে। দিয়ে বলেছে যে আর কতটা দূরত্ব যাওয়ার পরে বুলেটটা স্থির হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কত নম্বর? 8 নাম্বার। তাহলে ধরে নাও যে প্রাথমিক বেগ বুলেটের কত ধরলাম যে ইউ, বুলেটের প্রাথমিক বেগ ধরলাম ইউ, ঠিক আছে। দিয়ে তাহলে ব্লকে আঘাত করার পর বুলেটের বেগ কত হলো? যদি V1 ধরি সাপোজ, সেটা হয়ে গেল যা বেগ ছিল তার অর্ধেক হয়ে গেল, কারণ অর্ধেক বেগ সে হারিয়েছে। তার এক্ষেত্রে কি বলা আছে যে এক্ষেত্রে বুলেটটা কত সরণ হয়েছে, সরণ বুলেটের কত এস যদি ধরি সেটা বলছে 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার পরে গিয়ে ওর বেগটা যা ছিল, প্রাথমিক বেগ যদি ইউ ধরি, সেই ইউ বেগটা U/2 হয়ে গেছে। দিয়ে আমাকে বের করতে বলেছে যে কত দূরে গিয়ে ওই বুলেটটা স্থির হবে। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমি ফর্মুলা ইউজ করি, তাহলে আমি লিখতে পারি কি, যে যদি ব্লকে আঘাত করার পরে তার বেগ যদি V1 হয় আর প্রাথমিক বেগ যদি ইউ হয় আর যদি এস হয়, তাহলে এরিয়া আমরা কি ফর্মুলা জানি, যেহেতু ওখানে আঘাত করার পরে কমছে তাই মন্দন হবে। তাহলে কি হবে না, তো কি লিখতে পারি যে V1 স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2AS। মাইনাস কেন হলো? কারণ বুলেটটা আঘাত করার পরে গতিবেগ কমছে, তার মানে মন্দন হচ্ছে। তাহলে এখানে বসিয়ে দাও যে ফাইনাল ভেলোসিটি V1 কত না, তো U/2। তাহলে U/2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার মাইনাস 2AS, ঠিক। এক মিনিট, আমার মাউসের কারসারটা একটু প্রবলেম আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি, যে ইউ স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2AS। তাহলে 2ASটা ওদিকে পাঠালে কি হচ্ছে না, তো ইউ স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু 2AS। তাহলে পরে এ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমি না, তো এক মিনিট, এখানে কি দেব, সাপ্লাই করা আছে এস, সাপ্লাই করা আছে 1। তাহলে এইটা হচ্ছে ওদিকে যাবে, কি ভুল করলাম আমি, এটা ইউ স্কোয়ার বাই 4 হবে। তো ইউ স্কোয়ার বাই 4 U/2 তার হোল স্কোয়ার মানে ইউ স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 2AS। তাহলে পরে 2ASটা ওদিকে পাঠালে পরে কত হচ্ছে, যে ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 4, তার মানে হচ্ছে 4 ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 4। তাহলে 2AS ইজ ইকুয়াল টু 3 ইউ স্কোয়ার বাই 4। তাহলে এখানে 2AS বলা আছে কত, 1 সেন্টিমিটার, ইজ ইকুয়াল টু 3 ইউ স্কোয়ার বাই 4। তাহলে এ ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এ ইজ ইকুয়াল টু হচ্ছে 3
ইউ স্কোয়ার বাই 8, নিচে ভালো করে লিখি, এই ইকুয়াল টু পেলাম আমি 3 ইউ স্কোয়ার বাই 8। তাহলে এখানে অ্যাক্সেলারেশন যে বস্তুটা যে বুলেটটা ছিল সেই বুলেটটার ওই টাইম পরে যে কত যে মন্দন হবে সেই মন্দনটা আমি বার করলাম, সেই মন্দনটা কত না, তো 3 ইউ স্কোয়ার বাই 8। এবার আমি ধরলাম যে ধরি বুলেটটি আরও এস ড্যাশ দূরত্ব গিয়ে স্থির হবে। তাহলে আমি যদি এস ড্যাশ দূরত্ব গিয়ে স্থির হয় তাহলে বস্তুটির বুলেটের অন্তিম বেগ v2 যদি হয় সেটা কত হবে, v2 = 0। তাহলে যদি বুলেটটি যদি আরও এস দূরত্ব গিয়ে স্থির হয় তাহলে বুলেটটির অন্তিম বেগ হবে 0। কেন? আমি যদি ছবি এঁকে দেখায় তোমাকে, দেখো কীরকম জিনিসটা ঘটছে। যে একটা এরকম কাঠের দেওয়াল আছে, সাপোজ সেই কাঠের দেওয়ালের এরকম মোটা একটা কাঠের দেওয়াল আছে, সেই মোটা কাঠের দেওয়ালে একটা বুলেট ধাক্কা মারছে। তো ধাক্কা মেরে ধরো এত দূর পর্যন্ত গিয়ে বুলেটের বেগ অর্ধেক হলো। তাহলে কত দূর পর্যন্ত গিয়ে ওই এর মধ্যে খুব স্থির হবে, তাহলে এখানে গিয়ে ধরো আটকে গেল। তাহলে এই যে এটা যদি প্রাথমিক ভেলোসিটি হচ্ছে ইউ, যখন এ অর্ধেক হলো তখন আমি ভেলোসিটি ধরলাম v1, আর সেটা যখন v1 = তাহলে কী পেলাম u/2, আর আমি ধরলাম এই যে অন্তিম ভেলোসিটি যখন স্থির হয়ে যাবে সেটা হচ্ছে v2, তাহলে v2 = 0। ঠিক আছে, আর আমি ধরলাম যে এটা হচ্ছে এস ড্যাশ দূরত্বে গিয়ে স্থির হবে। তাহলে এখান থেকে আমি কী ফর্মুলা লিখতে পারি, যে v2 স্কোয়ার এর প্রাথমিক ভেলোসিটি এখন কোনটা হয়ে যাবে, v1 স্কোয়ার হয়ে যাবে, v1 স্কোয়ার মাইনাস 2a এস ড্যাশ, তারপরে পুট করে দাও v2 স্কোয়ার মানে কত 0, v1 স্কোয়ার মানে কত, v1 বলা আছে যে অন্তিম প্রাথমিক ভেলোসিটি অর্ধেক হয়ে যাবে, তাহলে u/2, তাহলে u/2 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু এস ড্যাশ। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি, যে 2a এস ড্যাশ = ইউ স্কোয়ার বাই 4। ঠিক, তাহলে এখানে এস ড্যাশ = কী পেলাম, যে ইউ স্কোয়ার বাই 2a ইন্টু 4। তাহলে পুট করে দাও এখানে এর ভ্যালু কত বেরিয়েছিল, দেখো এর ভ্যালু বের করেছি আমি 3 ইউ স্কোয়ার বাই 8। তাহলে এখান থেকে কত হলো, ইউ স্কোয়ার বাই 2 ইন্টু এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু ইউ স্কোয়ার বাই 8 ইন্টু 4। তাহলে এখানে ইউ স্কোয়ার কেটে গেল, 2কে 8 দিয়ে কাটলে হচ্ছে 4, এই 4-এর সঙ্গে 4 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি 3, তাহলে হচ্ছে 1/3। তাহলে এস ড্যাশ = হচ্ছে 1/3 কিসে করেছি ইউনিটটা, সেন্টিমিটার, 1 সেন্টিমিটার ছিল। তাহলে ও 1/3 সেন্টিমিটার পরিমাণ গিয়ে কাঠের মধ্যে থেমে যাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে কীভাবে হলো, যে একটা প্রাথমিক ভেলোসিটি ধরেছিলাম ইউ, তারপরে হচ্ছে অন্তিম ভেলোসিটি মাঝখানে যখন 1 সেন্টিমিটার পরেও ওখানে ক্রস করলো তখন ওর ভেলোসিটি ধরলাম আমি কত না, তো v1 ছিল, সেটা v1টা হলো তোমার u/2। তারপরে v2 যেটা অন্তিম ভেলোসিটি যখন হবে তখন কী হবে, ওখানে গিয়ে থেমে যাবে, তাহলে অন্তিম ভেলোসিটি v2 = 0। সেখান থেকে দুটো ফর্মুলা দিয়ে প্রথম ক্ষেত্রে আমি ফর্মুলা ইউজ করে কী বার করলাম না, তো তার অ্যাক্সেলারেশনটা বার করে নিলাম। তারপরে সেকেন্ড ক্ষেত্রে ফর্মুলা ইউজ করে আমি কী বার করলাম, তার অতিক্রান্ত দূরত্বটা বার করে নিলাম, যে বুলেটটা কত দূর গিয়ে থামবে। যদি একবারে বুঝতে না পারো আর একবার দেখবে ভিডিও, দেখবে পরিষ্কারভাবে বুঝতে পারবে। তারপরে 9 নাম্বার, দেখো 9 নাম্বারটা কী বলেছে, দেখো 9 নাম্বার কোশ্চেন বলেছে যে 1000 মিটার বেগ সম্পন্ন একটি বুলেট পরস্পর দুটি অসমান বেগযুক্ত তক্তার মধ্য দিয়ে গেলে প্রতিটি ক্ষেত্রে বুলেটের 200 মিটার/সেকেন্ড হিসাবে বেগ হ্রাস পায়, তবে তক্তা দুটির বেধের অনুপাত কত। তাহলে পরিষ্কার করে অঙ্কটা বোঝার চেষ্টা করো যে কী বের করতে বলেছে আর কী বলেছে। বলেছে যে এরকম একটা দুটো তক্তা আছে, ঠিক, সাপোজ এরকম মোটা ধরো তক্তা আছে, ঠিক আছে, এরকম মোটা তক্তা, তো এরকম মোটা তক্তা ধরো লাগানো আছে, ঠিক আছে, পরপর দুটো এরকম মোটা
তক্তা লাগানো আছে। দিয়ে একটা বুলেট এই তক্তা দুটোর মধ্যে দিয়ে যাচ্ছে। যখনই ও যাচ্ছে তখন প্রত্যেকটা তক্তাকে যখন ও ক্রস করছে তখন তার বেগ কত করে হ্রাস পাচ্ছে না, তো 200 মিটার পার সেকেন্ড করে হ্রাস পাচ্ছে। তাহলে প্রথমে ওর বেগ ছিল কত, 1000 মিটার পার সেকেন্ড। তাহলে যখনই ও পরের তক্তাটা ক্রস করবে তখনই ওর V1 যদি বেগ হয় সে বেগটা কত হয়ে যাবে, 800 হয়ে যাবে। কারণ 1000 মাইনাস এখানে যে তক্তা ক্রস করলো 200 মিটার বেগ হ্রাস পাবে, মানে 1000 মাইনাস 200 ইজ ইকুয়াল 800 মিটার পার সেকেন্ড বেগ হয়ে যাবে। তারপরে যখন এই তক্তাটাকে ক্রস করবে তখন বেগটা আরও হ্রাস পাবে, তাহলে V2 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 600 মিটার পার সেকেন্ড। কারণ লাস্টের বেগ ছিল এখানে 800 থেকে 200 হ্রাস পাবে, তখন 600 মিটার পার সেকেন্ড বেগ হয়ে যাবে। এবার আমি ধরলাম যে প্রথম তক্তার যে বেদ হচ্ছে সেটা হচ্ছে S1, আর সাপোজ ধরো দ্বিতীয় তক্তার বেদ ধরলাম আমি S2। তাহলে আমাকে বার করতে বলেছে যে S1 ইজ টু S2 বা S1 বাই S2 এর ভ্যালু কত হবে। ঠিক আছে, তো অঙ্কটা পরে তোমাকে বুঝতে হবে অলওয়েজ যে তোমাকে কি বার করতে বলেছে। তো এখানে বলেছে যে একটা বুলেট যখনই তক্তার মধ্যে দিয়ে পাস করছে তখন প্রত্যেকটা তক্তা যখন পাস করছে তখন তার বেগ 200 মিটার পার সেকেন্ড করে হ্রাস পাচ্ছে। এরকমভাবে দুটো তক্তা রাখা আছে, তাহলে দুটো তক্তার বেধের অনুপাত কত হবে। তো লেখো, ধরি তক্তা দুটির বেধ যথাক্রমে, কী কী না, তো S1 অ্যান্ড S2। ঠিক, দিয়ে এখানে কী কী দেওয়া আছে না, তো প্রাথমিক বেগ কত দেওয়া আছে, প্রাথমিক বেগ সেটা কী ধরে ইউ দিয়ে ধরি, সেটা দেওয়া আছে কত, 1000 মিটার পার সেকেন্ড। তাহলে যখন প্রথম লেখো যে প্রথম, দেখো উপরে তুলে দিই তাহলে দেখতে পারবো। দেখো যে প্রথম তক্তাটি আঘাত করার পর বুলেটটির বেগ V1 দিয়ে ডিনোট করেছিলাম, সেটা কত, 1000 থেকে কত কমে যাবে, 200 কমে যাবে। তার মানে কত হবে, 800 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে যদি আমি ফর্মুলা লাগাই, তাহলে এক্ষেত্রে যেহেতু বেগ কমছে তার মানে কি হচ্ছে, তার মানে মন্দন হচ্ছে। তাহলে এখানে ফর্মুলা লাগালে কী হবে, V1 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a S1। ঠিক, তাহলে এখানে আমি কি পাচ্ছি, এখানে তাহলে পুট করে দাও, এখানে V1 স্কোয়ার যেটা আছে অর্থাৎ যেটা আঘাত করার পরে সেটা কত না, তো 800। তাহলে 800 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মানে কত, 1000 স্কোয়ার মাইনাস 2a S1। তাহলে 2a S1 ইজ ইকুয়াল টু কত, দেখো 1000 স্কোয়ার মাইনাস 800 স্কোয়ার, ওটা ওদিকে নিয়ে চলে আসলাম। এবার দেখো তুমি কি করতে পারো, অনেকে করবে কি যে 1000 স্কোয়ার বের করবে, দিয়ে 800 স্কোয়ার বের করবে, দিয়ে দুটোকে মাইনাস করবে। ঠিক আছে, তো এখানটায় কমন সেন্স ইউজ করবে অলওয়েজ। ঠিক আছে, যে ফর্মুলাগুলো জানো সেগুলো যাতে ইউজ করতে পারো। তাহলে এটা 1000 স্কোয়ার মানে কত, 1000 স্কোয়ার আর মাইনাস 800 স্কোয়ার, এটাকে এর ফর্মুলা আছে যে A স্কোয়ার মাইনাস B স্কোয়ার। তাহলে এটাকে আমি কী লিখতে পারি যে A প্লাস B ইন্টু A মাইনাস B। কারণ আমরা কি জানি যে A স্কোয়ার মাইনাস B স্কোয়ার ইজ ইকুয়াল টু A প্লাস B মাইনাস ইন্টু A মাইনাস B। ঠিক, ওটা লাগালাম। তাহলে পরে কী হচ্ছে, 1000 প্লাস 800 মানে কত, 1800, আর 1000 মাইনাস 800 মানে 200, কত ইজিলি বেরিয়ে গেল। তাহলে এখানে কি বের করবো আমি, S2 ইকুয়াল টু কত হচ্ছে, 1000 বাই 1800 বাই হচ্ছে 2a। তার মানে কত লিখতে পারি আমি, 3600 বাই 2a। ঠিক, 18 দুগুণ 36 বা এইভাবে রেখে যেতে পারো। তাহলে এটা S2 বেরোলো। ঠিক আছে, এইবার সেমভাবে আবার কি লিখবে যে অতএব দ্বিতীয় তক্তাটি আঘাত করার পরে, এটাকে একটা নাম্বার দেবে উপরটাকে, এটা 1 নাম্বার দিলে তারপর, তাহলে দ্বিতীয় তক্তাটিকে আঘাত করার পর বুলেটটির বেগ
দ্বিতীয় তক্তাটিকে আঘাত করার পর বুলেটটির বেগ ধরলাম আমি v2, সেটা v2টা কত হবে, প্রথম যেটা বেগ ছিল তক্তা আঘাত করার পর যেটা বেগ হয়েছিল তার থেকে আরও 200 মিটার কমে যাবে, তার মানে কত হয়ে যাবে 600 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে ফর্মুলা কী হবে, ফাইনাল ভেলোসিটি কোনটা v2, তাহলে v2 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি এখন কি v1 স্কোয়ার মাইনাস কী হবে 2 ইন্টু a ইন্টু s2, ঠিক। তাহলে এখানে 2a s2 ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, ওদিকে নিয়ে গেলে v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার। তাহলে v1 স্কোয়ার কত, v1 স্কোয়ার আমরা জানি যে 800, তাহলে 800 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার এক্ষুনি বার করলাম 600, v2 মানে 600, তো 600 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি পেলাম, আগের মতন করে বের করব যে 800 প্লাস 600 ইন্টু 800 মাইনাস 600, তাই তো। তাহলে এক্ষেত্রে আমি কি পেয়ে যাব, এই ক্ষেত্রে কত বেরোলো 2a s2, তাহলে s2 ইজ ইকুয়াল টু কী পেয়ে যাব 800 প্লাস 600 মানে কত 1400, আর 800 মাইনাস 600 মানে হচ্ছে 200, তাহলে 1400/200 ইন্টু 2a, তাহলে 14 দুগুণ কত, এরমভাবে রেখে দাও 14 দুগুণ, এটা এখানে ভুল করেছি আমি 3600, এভাবে রেখে দাও, এটাকে 1 নাম্বার দাও, নাহলে পরে এখানে 36 ইন্টু 2 0 হবে আরও এক্সট্রা, ঠিক আছে, দরকার নেই, তুমি এটাকে দরকার নেই, এরমভাবে রেখে দাও যে 1800 ইন্টু 200 ডিভাইডেড বাই 2a। তাহলে ওটা পেয়েছিলাম, ওটাকে 1 নাম্বার দিয়েছো আর এটাকে দিয়েছো তুমি 2 নাম্বার। এবার লেখো যে আমাকে বের করতে বলেছে কি যে s1 আর s2 এর অনুপাত, তাহলে লেখো যে 1 ডিভাইডেড বাই 2 করে পাই, মানে হচ্ছে s1 ডিভাইডেড বাই s2 ইজ ইকুয়াল টু কত হবে 1800 ইন্টু 200 ডিভাইডেড বাই 2a, আর এই নিচে হলো এখানে কত না, তো 1400 ইন্টু 200 ডিভাইডেড বাই 2a, তাহলে এটাকে কীভাবে উল্টে যাবে না, তো 1800 ইন্টু 200 ডিভাইডেড বাই 2a ইন্টু ওপরে ওটা চলে গেলে পরে কী হবে 2a ডিভাইডেড বাই 1400 ইন্টু 200, তাহলে এই 2a কেটে যাবে, এই 200 কেটে যাবে, এখানকার দুটো জিরো এখানকার দুটো জিরো কেটে যাবে। তারপরে নর্মালি কী পেলাম এখান থেকে s1 বাই s2 ইজ ইকুয়াল টু 18/14, 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 9, তাহলে s1 বাই s2 ইজ ইকুয়াল টু 9/7, তাহলে অনুপাত কত বের করতে বলেছে s1 ইজ টু s2 ইজ ইকুয়াল টু কত 9:7। তাহলে প্রথম তক্তা এবং দ্বিতীয় তক্তার যে অনুপাত সেটা হলো 9:7। দেখো 10 নম্বর অঙ্ক বলেছে যে একটি কণা সরলরেখা বরাবর গতিশীল, কণাটির যাত্রারম্ভের মানে যেখান থেকে যাত্রা শুরু করেছে, একটি কণা সরলরেখা বরাবর গতিশীল, কণাটির যাত্রারম্ভের অর্থাৎ যেখান থেকে যাত্রা শুরু করেছে সেই যাত্রারম্ভের অবস্থান থেকে 3 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 180 সেন্টিমিটার এবং পরের 5 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 220 সেন্টিমিটার, তাহলে পরে কণাটি 9 সেকেন্ড পরে বেগ কত হবে। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো কী বলেছে। একটা কণা এরকমভাবে যাত্রা শুরু করেছে, ঠিক আছে, একটা কণা এরকমভাবে যাত্রা শুরু করেছে, দিয়ে বলেছে যে কণাটি 3 সেকেন্ড পরে ওর যে অবস্থান সেটা হচ্ছে যা দূরত্ব অতিক্রম করেছে সেটা যদি আমি s1 ধরি সেটা হচ্ছে 180 সেন্টিমিটার, তারপরে 5 সেকেন্ড পরে ও যে দূরত্ব অতিক্রম করেছে যদি s2 ধরি সেটা হচ্ছে 220 মিটার, ঠিক আছে। দিয়ে তোমাকে বার করতে বলেছে যে অ্যাকচুয়ালি যে 9 সেকেন্ড পরে কণাটির বেগ কত হবে। তাহলে তার আগে আমাকে 9 সেকেন্ড পরে যদি আমাকে বেগটাকে জানতে হয়, তার মানে কোনো একটা কণার যদি কি বলেছেন দেখো যে সরলরেখা বরাবর গতিশীল, কণাটি যাত্রারম্ভের অবস্থান থেকে 3 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব এটা,
5 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা। তাহলে পরে আমাকে প্রথম কথা যদি ফাইনাল ভেলোসিটি বের করতে হয়, তাহলে ফাইনাল ভেলোসিটি বের করতে গেলে যেহেতু এখানে এই দিকে যাচ্ছে এবং তার যাচ্ছে মানে পজিটিভ দিক বরাবর যাচ্ছে এবং দূরত্ব বাড়ছে, তার মানে ত্বরণ আছে অবভিয়াসলি। তার মানে সেখান থেকে ফর্মুলা আমাকে কি ইউজ করতে হবে, দেখো যে ইউ ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেখানে ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, এ হচ্ছে ত্বরণ আর টি হচ্ছে টাইম। তাহলে আমাকে 9 সেকেন্ড পরে যদি দূরত্ব মানে তার বেগ বার করতে হয়, তাহলে টি এর জায়গায় এখানে 9 পুট করতে হবে, ঠিক আছে। এখানে ভি আমাকে বার করতে হবে, তাই তো। তাহলে ভি বার করার জন্য আমার কি কি চাই, এখন ভি বার করার জন্য প্রথমত আমার কি চাই, প্রথমত আমার এই যে ত্বরণটা চাই 1 নম্বর। আর আমার চাই কি, যে ওর ইনিশিয়াল ভেলোসিটি, সেই ইনিশিয়াল ভেলোসিটিটা কত। তাহলে ত্বরণ আর ইনিশিয়াল ভেলোসিটি আমাকে দুটো বার করতে হবে, ঠিক আছে। এবার ত্বরণ আছে কি মন্দন আছে সেটা তো পরের ব্যাপার, ঠিক আছে। প্রথমে তো প্রারম্ভিক যাত্রা থেকে শুরু করেছে যাত্রা, এবার প্রারম্ভিক অবস্থানে যদি কোনো ভেলোসিটি বেশি থাকে দেখবো পরে যে ত্বরণ বেরোচ্ছে কি মন্দন বেরোচ্ছে। এই যে এটা এ হবে কি হবে সেটা আমি এখন ত্বরণ বলে ভুল করলাম, এ হবে কি হবে সেটা পরে দেখবো বের করে যে কী হচ্ছে। কিন্তু এই যে আমাকে এখানে আমাকে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি যদি ফর্মুলা লাগাতে হয়, তাহলে আমাকে দেখতে হবে যে কী চাই, যে ইনিশিয়াল ভেলোসিটি চাই আর এই ত্বরণ বা মন্দন যেটা আছে সেটা চাই, ঠিক আছে। তাহলে দেখো যেটা আমি কীভাবে বার করব, তাহলে ধরলাম যে কণাটির যে প্রাথমিক বেগ হচ্ছে ইউ, ঠিক আছে। আর ত্বরণ ধরলাম আমি, সাপোজ প্রথমে ত্বরণ ধরলাম, এখন দেখা যাক কী বেরোয়। ত্বরণ হচ্ছে এ, ঠিক আছে। তাহলে এখানে সাপ্লাইড কী আছে ধরলাম, যে প্রথম যে সময় সে T1 সময় কত না তো 3 সেকেন্ড সময়, ও কত দূরত্ব যাচ্ছে S1 দূরত্ব যাচ্ছে, সেটা কত না তো 180 সেন্টিমিটার। আর T2 কত সেকেন্ড 5 সেকেন্ড সময়ে কত দূরত্ব যাচ্ছে S2 দূরত্ব যাচ্ছে, সেটা ধরলাম আমি 220 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে পরে আমরা ফর্মুলা কি জানি, যদি প্রথমটার ক্ষেত্রে আমি ফর্মুলা লাগাই, তাহলে আমি ফর্মুলা জানি যে S1 ইজ ইকুয়াল টু ইউ T1 প্লাস হাফ এ T1 স্কোয়ার, কারণ আমরা কি জানি S ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। এইবার তার সঙ্গে যদি আমি এখানে ভ্যালুগুলো পুট করি, তাহলে এস এর ভ্যালু কত হবে 180, ইউ এর ভ্যালু কত আছে ইউ, টি এর ভ্যালু কত 3 সেকেন্ড প্লাস হাফ এ জানি না আমি, টি এর ভ্যালু কত আছে 3 সেকেন্ড, T1 এর ভ্যালু, তাহলে 3 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি যে 180 ইজ ইকুয়াল টু 3u প্লাস 3 তিরিককে 9, তাহলে 9a/2। তাহলে এখান থেকে যদি আমি 3 কমন নিই নর্মালি, তাহলে এখানে ইকুয়াল লিখতে পারি কি আমি, যে 3u প্লাস 3a/2। তাহলে এখানে এই 3 দিয়ে 180কে কাটলে পরে কত হবে 3 6 18 60। তাহলে u প্লাস 3a/2 ইজ ইকুয়াল টু আমি কত পেলাম 60। এটাকে 1 নাম্বার দাও। এবার দেখো আমি আগেই বলেছি যে ওই কণাটা দেখো 3 সেকেন্ড সময়ে 180 যাচ্ছে, 5 সেকেন্ড সময়ে 220 যাচ্ছে, তাহলে টোটাল 8 সেকেন্ড সময়ে কতটুকু দূরত্ব যাচ্ছে, এই টোটাল দূরত্ব মানে হচ্ছে 100, টোটাল 8 সেকেন্ড সময় 180 প্লাস 220 মানে হচ্ছে 400 দূরত্ব যাচ্ছে। আর টোটাল সময় কত 8 সেকেন্ড, তাহলে 8 সেকেন্ড সময়ে কত দূরত্ব অতিক্রম করছে, 8 সেকেন্ড সময় অতিক্রম করছে 400 সেন্টিমিটার দূরত্ব, ঠিক আছে। তাহলে পরে সেইখানে যদি আমি ফর্মুলা লাগাই, লেখো যে কণাটি 8 সেকেন্ড সময়ে টোটাল বা মোট কত দূরত্ব অতিক্রম করে, দূরত্ব অতিক্রম কণাটি 8 সেকেন্ড সময়ে টোটাল দূরত্ব অতিক্রম করে কত না তো S1 প্লাস S2, তাই তো। তাহলে S1 প্লাস S2, তাহলে এক্ষেত্রে ফর্মুলাটা কী হবে না তো S1 প্লাস S2 ইজ ইকুয়াল টু কি, টোটাল টাইম 8 সেকেন্ড সময়ে টোটাল সময় কত, টোটাল টাইম বা টোটাল সময় যদি টি ধরি, টি ইজ ইকুয়াল টু কি T1 প্লাস T2, তাহলে S1 প্লাস S2 ইজ ইকুয়াল টু কী হবে UT প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার। এখানে টিটা কি, এখানে টিটা হচ্ছে T1 প্লাস T2 ইজ ইকুয়াল টু 8। তাহলে এখানে পুট করে দাও S1 প্লাস S2 কত, এক্ষুনি দেখলাম 400, 220 প্লাস 180
ইউ কত আছে 8 সেকেন্ড, ইউ আমি জানি না, আর টি কত 8, তাহলে 8u প্লাস ত্বরণ কত আছে হাফ ইন্টু এ ইন্টু 8 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কত কমন নিতে পারি, এখান থেকে আমি 8 কমন নিতে পারি, তাহলে 8 কমন নিলে কী পাবো, ইউ প্লাস 8a/2 ইজ ইকুয়াল টু কত 400। তাহলে 8 দিয়ে 400কে কাটলে পরে কত হচ্ছে 50, 5 8 40, আর 2 দিয়ে 8কে কাটলে হচ্ছে 4। তাই তো, তাহলে এইখান থেকে আমি কি পাচ্ছি না, তো ইউ প্লাস 4a ইজ ইকুয়াল টু কত 50। তাহলে এটাকে একটা নাম্বার দাও, এটাকে দাও 2 নাম্বার, আর প্রথমটা দিয়েছো 1 নাম্বার। তাহলে লেখো যে 1 ডিভাইডেড বা মানে 1 ডিভাইডেড করলে হবে না, 1 থেকে 2 বিয়োগ করিয়া পাই, 1 থেকে 2 বিয়োগ করিয়া মানে হচ্ছে, এক মিনিট আমার একটু ল্যাগ করছে একটু, তাহলে 1 মাইনাস 2 করে পাই, কি পাচ্ছি না, তো দেখো 1 কত ছিল ইউ প্লাস 3a/2, তার থেকে বিয়োগ করছি 2, তার মানে মাইনাস ইউ মাইনাস 4a ইজ ইকুয়াল টু, প্রথমে 1 ছিল 60, 2 ছিল 50, তাহলে এখানে ইউ আর ইউ কেটে যাবে, 3a/2 পড়ে থাকলো কি 3a/2 মাইনাস 4a ইজ ইকুয়াল টু 10। তাহলে গুণ করে দাও, 3a মাইনাস 4 2 8a/2 ইজ ইকুয়াল টু 10, তাহলে হচ্ছে মাইনাস 5a ইজ ইকুয়াল টু 20, তাহলে a মাইনাস এ ইজ ইকুয়াল টু 4, তাহলে এ ইজ ইকুয়াল টু -4। তাহলে এখান থেকে আমি কি পেলাম, -4 মানে কি, মাইনাসটা কী জন্য আসলো, তাহলে আমি বুঝতে পারছি যে ওটা অ্যাকচুয়ালি ত্বরণ না, অ্যাকচুয়ালি হচ্ছে ওটা মন্দন। তোমাদেরকে আগেই বলেছিলাম যদি নর্মালি আমরা করি তাহলে পরে দেখবো যে মাইনাস সাইন যদি আসে তাহলে উল্টো দিকে হবে অবভিয়াসলি, কারণ যেরকম উপরের ক্ষেত্রে তোমার ওই দুটো ফর্মুলা যেটা ছিল যে যেরকম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে ওখানে ইউ প্লাসের জায়গায় তুমি লিখেছিলাম না যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, তাহলে ইউ প্লাস যখন হবে তখন হচ্ছে পজিটিভ দিকে, এই ধরেছিলাম সেটা হবে নেগেটিভ দিকে, তাহলে আমি এখানে ধরেছিলাম ত্বরণ অর্থাৎ প্লাসে, কিন্তু আমি দেখলাম বের করার সময় এটা বেরোলো মাইনাস, তার মানে অ্যাকচুয়ালি ওটা কি হচ্ছে মন্দন হচ্ছে। তাহলে এ ইজ ইকুয়াল টু কত 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এখান থেকে আমি এ পেয়ে গেলাম। এবার 2 নাম্বার সমীকরণে লেখো যে 2 নাম্বার সমীকরণে 2 নং এ এর মান বসিয়ে পাই, কত হচ্ছে এর মান বসালে পারে, এই 2 নম্বরে ইউ 2 নম্বর কত ইউ প্লাস 4a ইজ ইকুয়াল টু 50, তাহলে এখানে কত হবে ইউ প্লাসের জায়গায় হবে প্লাস ইন্টু 4 অফ -4 ইজ ইকুয়াল টু 50, তাহলে ইউ -16 ইজ ইকুয়াল টু 50, তাহলে ইউ ইজ ইকুয়াল টু পেলাম আমি কত 66 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে পরে আমি কি বের করে ফেললাম, এত মন্দনটা বের করে ফেললাম যে 4 সেন্টিমিটার পার সেকেন্ড, আর ভেলোসিটি বের করে ফেললাম আমি যে 66 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমাকে বার করতে বলেছে যে 9 সেকেন্ড পরে ওর বেগ কত হবে, তাহলে 9 সেকেন্ড পরে যদি ওর বেগটা বার করতে হয় আমাকে, তাহলে কীভাবে বার করবো আমি, আরে 9 সেকেন্ড পরে ওর বেগ যদি বার করতে হয় তাহলে কীভাবে বার করবো আমি, না তো দেখো যে 9 সেকেন্ড পর বেগ হবে কি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, মানে কত 66 মাইনাস 4 ইন্টু 9 মানে হচ্ছে 66 মাইনাস 36। এটা ছিল তোমাদের কত নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্ক। তারপরে 11 নম্বর অঙ্ক দেখো, 11 নম্বর অঙ্কে কী বলেছে, 11 নম্বর অঙ্কে বলেছে যে প্রমাণ করো যে
উলম্বভাবে ঊর্ধ্বে, না 11 নম্বরে বলেছে কোনো বস্তু ইউ প্রাথমিক বেগ ও এ সমতরণে যাত্রা শুরু করলো, ঠিক আছে। দিয়ে বলেছে এনতম সেকেন্ডে এসএন দূরত্ব অতিক্রম করলে দেখাও যে অ্যাক্সেলারেশন এ ইজ ইকুয়াল টু হচ্ছে ওটা। তাহলে কোনো বস্তু ইউ প্রাথমিক বেগ ও এ সমতরণে যাত্রা শুরু করেছে, এন সেকেন্ড সময় যদি এসএন দূরত্ব অতিক্রম করে তাহলে তার ত্বরণটা বের করতে বলেছে, দেখাতে বলেছে, ওটা হবে। তাহলে খুবই ইজি, দেখো তাহলে লেখো যে আমরা জানি এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এসএন সমান সমান কি ইউ প্লাস হাফ এ 2n-1। তাহলে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এসএন ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2n-1। তাহলে এখান থেকে যদি পুট করো তাহলে কি পাবে, দেখো এসএন মাইনাস ইউ করলাম, এসএন মাইনাস ইউ কত হচ্ছে হাফ এ 2n-1, ঠিক। এবার আমি কি করলাম, এই 2 দিয়ে ওদিকে গুণ করে দিলাম, তাহলে কত হলো 2SN মাইনাস 2U ইজ ইকুয়াল টু কত এ 2n-1। তাহলে এখান থেকে কি লিখতে পারি আমি, এ 2n-1 ইজ ইকুয়াল টু 2SN মাইনাস 2U। তাহলে এ ইজ ইকুয়াল টু কত হলো 2SN মাইনাস 2U ডিভাইডেড বাই 2n-1। এটাই প্রমাণ করতে বলেছে, দেখবে যে এনতম সেকেন্ডে যদি তার অতিক্রান্ত দূরত্ব যদি এসএন হয় আর যদি সমতরণে যাত্রা শুরু করে তাহলে প্রমাণ করতে বলেছে যে এ ইজ ইকুয়াল টু 2SN মাইনাস 2U ডিভাইডেড বাই 2n-1 প্রুভড।